দর্শক, ডিএসবি নিউজে স্বাগত জানাই। আমি আসলাম খান। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার কাউনিয়া উপজেলা হারাগাছ ইউনিয়নের নাজিরদহ সামাদ ডাক্তারের গ্রাম। এই জায়গাটার নাম সামাদ ডাক্তারের গ্রাম বলে। আমরা এখানে এসেছি, আমরা একটা তথ্য পেয়েছি, সেটা হলো যে ছাগল চুরির একটা ঘটনা ঘটেছে এই গ্রামে। আমরা চোরের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি প্রফেশনালি একজন চোর। তিনি কিন্তু বয়সেও ছোট, তিনি আবার মাদ্রাসার স্টুডেন্ট। আমরা তার কাছ থেকে যেটা জানতে পেরেছি, তিনি ইতিপূর্বে কিছুদিন আগে মসজিদ থেকে টাকা চুরি করেছিল। আজকে আবার এই নাজিরদহর সামার ডাক্তারের গ্রাম নামক এই গ্রামে একটি ছাগল চুরি করেছে। ছাগল চুরি করে বিক্রি করার পর সেই টাকা দিয়ে নাকি গাঁজা খেয়েছে। আমরা কিন্তু এমন একটি তথ্য পেয়েছি এবং এখানে চোরের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং যার ছাগল হারিয়েছে তার সাথে কথা বলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। বলতে এর আগে শুধু মসজিদে চুরি করছিলাম আর আজকে শুধু এই জায়গাতে চুরি করছি। মসজিদে কি চুরি করছিলেন? মসজিদে টাকা চুরি করছিলাম, কত টাকা? 2700 টাকা। আর এখানে ছাগল চুরি করছি কখন চুরি করছিলেন? দুপুর 2টার দিক। ছাগলটা বিক্রি করছো কার কাছে? বিক্রি করছে এই যে এই পাশে এক লোক ভাইয়ের কাছে, চাচার কাছে, এই যে এই পাশে মুরব্বী। ছাগলটা কয় টাকা বিক্রি করছিলেন? মানে 100 কম 4000 টাকা কি করছো? টাকা আমি খরচ করছি, যে কাপড় চোপড় কিনছি, এগুলা করছি। কাপড় চোপড় কোথায় আছে তোমার? বাড়িতে। তুমি নেশা করো না? না, সত্য কথা বলো। সত্য কথা বলতেছি। চোখ যে তোমার লাল চোখ আমাকে এতক্ষণ ধরে সবাই মারলো খালি। আপনি দেখেন এগুলা, আপনি সব দেখেন না। না। আজকে টাকা নাই দেখি বাড়ির থেকে এই যে মাদ্রাসা পড়ি, পাঞ্জাবি কিনে দিবার পাই না দেখি এরকম করছি। পাঞ্জাবি বলতে তুমি কি করো? পাঞ্জাবি মাদ্রাসা পড়ি, কোন মাদ্রাসা? এই যে বল্লভ বিশ্ব কেরামতিয়া দাখিল মাদ্রাসায়, কিসে পড়ো সেটা বলো। ক্লাস 8-এ। ক্লাস 8-এ? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবার নাম কি? মোহাম্মদ শাহজাহান ইসলাম। আচ্ছা, আর তোমার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি এই যে এই জায়গাতে, নাজিরদহ, পূর্ব নাজিরদহ ইউনিয়ন কি? ইউনিয়ন, কাউনিয়া ইউনিয়ন, শহীদবাগ ইউনিয়ন, শহীদবাগ। শহীদবাগ ইউনিয়ন, আর উপজেলা? উপজেলা কাউনিয়া, জেলা? জেলার রংপুর। আমি এই বিষয়ে আমার আব্বু আসতেছে, আমার আব্বু আসি দেখি কি করে। সত্যটা যেটা, আমি কিসিনিও খেলি না, নেশাও করি না। না, যখন ধরেছে তখন আমি সিগারেট খাচ্ছিলাম ওই জায়গা, সিগারেট খাচ্ছিলাম। আর ওই সাইডে নেশা করছিল, অন্য সাইডে আরেক সাইডে বসে ছিল। সত্যটা বলো। খাইছি অল্প একটু, 2 টান খাইছি। কথা বলেন না কেউ। শুধু 2 টান, হ্যাঁ শুধু 2 টান। ওদের কাছে আসছিল, ওরা বানাইছে, শুধু 2 টান আমি খাইছি। আচ্ছা, কে বানাইছে? ওই দিকের এক বড় ভাই, নাম বলো। নাম আমি জানি না। ওই জায়গা আমাদের ওই জায়গাতে আসছে আর কি, কয় এইদিকে আসছে ঘুরতে হবে খাইতে। বললাম আমাকে 2 টান খাওয়ান, পরে এরকম খাওয়াই দিয়ে গেল। কি দুইটা? মাইদুল না কি যার নাম বললো, ওই দিক গাজা, ওই দিক বাড়ি। এই যে তোমার বেন্টের বাজার আছে না, বেন্টের বাজার ওই দিক বাড়ি বললো খালি আমাকে। আচ্ছা, যাই হোক, তুমি তাহলে গাঁজা খাও তো নাকি? মানে প্রত্যেক দিন নাকি, আর রেগুলার খাই না। তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। তুমি সবার বড় না ছোট? আমি সবার ছোট ভাই, মানে আমি ভাই একলাই, আর বোন? বোন 3টা বড়। আমার বাবা খড়ির ব্যবসা করে। এখন যে আমি আর কি করবো, আমার আব্বু যা করবে সেটাই। তোমার বাবা ফোন দিছিলা? ফোন দিছি, কি বলছে? আসতেছে। এখন কি করবে, আমি আব্বু ফোন দিয়ে আবার জানাই যে আসুক। এখন আপনারা আসছেন জানাই। আমাদের ছাগলটা হওয়া লাগছে 2 ঘটিকার সময় হারিয়ে গিয়েছে। তখন আমরা ছিলাম সবাই বাইরে, ঠিক আছে। আমাদের বাঁধের পাড়ে বান্দা ছিল ওইখানে। আমরা ফোন করে শুনতে পাই, আমার মা ফোন করে বলছে আমাদের ছাগলটা পাওয়া যাচ্ছে না, একজন নিয়ে গেছে, ঠিক আছে। আমরা তারপরে হওয়া লাগছে খোঁজাখুঁজির পর হওয়া লাগছে শুনলাম এক ভাইয়ের কাছে বিক্রি করছে, ঠিক আছে। বিক্রি করার পর ওর নাম ঠিকানা সবই বলছে, আমার বাবার নাম অমুক সমুক। এই অনুযায়ী আমরা তাকে যা ধরছি। এখন আমাদের ছাগলটা হচ্ছে নিম্পক্ষে 8-9 হাজার টাকা হয়তো হবে, ঠিক আছে, বিক্রি করলে। আর উনি 4 হাজার টাকাতে বিক্রি করে আমরা হওয়া লাগছে ওইখান থেকে ডাইরেক্ট ওনার বাসা গেছি। বাসা যাওয়া ওখানে পাই নাই, ওনার মাকে জিজ্ঞাসা করছিলাম। হলে ওনার মা বলছে বাসায় আছে, ঘরে আছে। প্রথমে ঘরে ঢুকে দেখলাম ঘরে নাই। তারপর বললো অন্য কোথাও জানি গেছে, এখানে কাপড় চোপড় ধুয়ে কোথাও জানি গেছে বাজার থেকে এসে। আমরা সন্ধান পেলাম ওই দিকে গেছে, ওই বাজারে, ওই বাজারটার নাম জানি না, মনে নেই, ঠিক আছে। দল বাজারের কাছাকাছি ওই ভাঙড়ি স্কুল, ঠিক আছে। ওখানে যাওয়ার পর এক বাসায় সংবাদ পাই, ওই বাসায় দেখি যায় নাই, ওইখানে আসে নাই। আরেক ভাই আমাকে বলল ওখানে উনি নাকি হওয়া লাগছে নদীর ধারে কিছুটা পোলাপানের সাথে নেশা করতেছে। ওই
ওই তথ্য পেয়ে আমরা ওইখানে যাই। ওখানে যেয়ে বললাম, ভাই এখন আপনার একটু কথা আছে, একটু আসেন, ঠিক আছে? উনি বলল, না এখন আমি এক জায়গায় যাবো, তা আপনারা একটু ধৈর্য ধরে আমি পরে আসি। আমি বললাম, না ভাই আপনার আপনার দরকার, ঠিক আছে? আপনার জন্য লোক বসিয়ে আছে, ঠিক আছে? আপনার আসতেই হবে। তারপরে ওনাকে সুসম্মানিতে নিয়ে আসি, ওনার বাসায় কথা বলে নিয়ে আসছি। এখন ওনার বাসায় সবাই বলছে, এখান থেকে নিয়ে যাবেন ঠিক, কিন্তু এই পোলার গাতে একটাও কেউ হাত দিবেন না, ঠিক আছে? আমরা এখানে আসি কোনো হাত-টাত তুলি নাই, ঠিক আছে? এখনো পর্যন্ত মারামারি করি নাই। এখন আমরা আমরা চাই হওয়া লাগছে এটা সঠিক, আমাদের ছাগল আমরা ফিরে পাই, ঠিক আছে? আর এখন সঠিক বিচার চাই, এটাই আমাদের জনদের কাছে এটাই আমার আবেদন।